লগ্নে ঘুম থেকে জাগ্রত হয়, আল্লাহ চাইলে তাকে ঘুমের মধ্যে মৃত্যু দিতে পারতেন। দয়া করে আল্লাহ তাকে আবার জাগ্রত করে তার প্রাণ সঞ্চার হয়, নতুন করে পরবর্তী দিন কিভাবে পরিচালনা করবে এই প্ল্যান প্রোগ্রাম করে। এই জন্য উষালগ্নে মানুষ যেহেতু নতুন করে আবার প্রাণ সঞ্চার হয়, তাই এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। ফজর দ্বারা আরেকটা উদ্দেশ্য হলো ফজরের নামাজ। ফজরের নামাজের শপথ আল্লাহ কেন করলেন? হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। নবীজি বলেন, তোমাদের কাছে পালাক্রমে দুই দল ফেরেশতা আগমন করে, ফায়াজতামিউনা ইনদা সালাতিস সুবহি ওয়াল আসরি, ফজর আর আসরের সময় একত্রিত হয়ে যায়। ফেরেশতারা যেহেতু ফজরের সময় উপস্থিত হয়, ওই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলেন ওয়াল ফাজরি, ফজরের শপথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল। এই জন্য ফজরের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন আল ফাজরি, ফজরের শপথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাদিন ইযা হুয়া নামা। নবীজি বলেন, তোমাদের কেউ যখন ঘুমায়, ঘুমের সময় ইবলিস তার মাথার খুলিতে 3টা গিট দেয়। গিট দেওয়ার সময় বলে আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, রাত অনেক লম্বা, তুমি আরো ঘুমাও। ইবলিস মন্ত্র পড়ে, রাত অনেক লম্বা, আরো ঘুমাও। ফজরের সময় ওই ব্যক্তি আর উঠতে পারে না, ইবলিস ঘুম পাড়ায় রাখে, ঘুমাও। ফজরের সময় পা হাত সব টিপে যেন ঘুমটা আরামের হয়। কোন ব্যক্তি যখন ফজরের সময় জাগ্রত হয়ে পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ফজরের সময় জাগ্রত হয়ে যখন এই দোয়াটা পড়ে, তখন 3 গিটের একটা গিট খুলে যায়। ফাইন তাওয়াদ্দা ইনহাল্লাত উকদা, যখন ওযু করে তখন আরেকটা গিট খুলে যায়। ওয়া ইন সাল্লা, যখন সে ফজরের নামাজ পড়ে, ইনহাল্লাত উকদা, তার আরেকটা গিট খুলে গিয়ে 3টা গিট খুলে যায়। ফাসবাহা নাশীতান নাফস, ওই ব্যক্তি উদ্যমতার সাথে তার সকালটা শুরু করে, উৎফুল্ল মনে তার সকাল শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা শপথ করলেন